যে প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত রয়েছি ভোলা চন্দ্রসন উপজেলার শশীভূষণ থানাধীন আওয়াজপুর ইউনিয়নের কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এখানকার যে আমি বসে আছে, কিন্তু তা সত্ত্বেও ওনার এই যে আজকে দেখতেছেন পাশে একটি মুরগের খামার রয়েছে, ওই পাশে রয়েছে একটি গরুর খামার। এখানে উনি এই 80 থেকে 90 বছরের যে বৃদ্ধা বয়স্ক মা এখানে অবস্থান করতেছে। স্থানীয়দের দাবি হচ্ছে যে মূলত ওনার যে খেদমত, ওনার তত্ত্ব তালাশ এই 3 ছেলের ভিতরে কেউই নিচ্ছে না, এবং ওনার যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসাটাও ঠিকমতো হচ্ছে না। আসলে কি তাহলে এই নারী বা বৃদ্ধা মা এদেরকে জন্ম দিয়ে অপরাধ করেছে? এই বিচার আপনাদের কাছে রইল, এই বিচার আপনারা করুন। নানু, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম গরু আর মানুষের ভিতরে হালে তো নাম নিয়ে যায়, তো আমি ঘর ভিতরে রাখতে গরু ঘরের ভিতরে ঘরটা একটু ফুল দেওয়া লাগে না? উত্তম মতন তো ফুস দিলে এই সময় না এনে থুইতেন। ও বারে বারে আমি বুড়া মানুষ আছে বদলা করতে মানুষ আছে আপনি ঘর কয়বার করুন লাগে দিন? তিনবার তো কুড়া লাগে ঘর বেহানে কুড়া লাগে দুরে কুড়া লাগে আসর আগে কুড়া লাগে। আপনি 3 বেলা খান না? 3 বেলা খাইতে তাহলে এতে 3 বেলা এনে নিবেন। আমার এত না মারনো নিমু তো নিবেন, আমার একটা জীবন না তো নিবেন আপনি 2-3 দুই দিন বার ওষুধ নিবেন। খাইতে 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 মরিয়া আচ্ছা আফা, এ আফা, আসি আগে এখানে শোয়ার জায়গা ওনাদের পিছে জায়গা আছে, এখানে আলমারি তো ওই যা আছে সব হ্যাঁ, আমার বড় ফুল আছে, তোমরা যারা বড় ফুল, আমার বড় ফুল নাই। এখানে বউ আছে, বউ আমার একটা বউ আছে, দুইটা ফুল আছে, আমার হুন্ডে কোনো জায়গা আছে। আচ্ছা, আবার। এটা বলে আস্তে আস্তে কথা বলো। এটা বলে বালা, এটা বলে মূলত জাম ভাঙেন না, ভাঙেন না, ভাঙেন না আফা। এই জিনিস নিয়ে কেন আমরা মানে ব্যবস্থা কেন আপনাকে আনলাম সাংবাদিক হিসাবে, এই তথ্যটা আমরা কেন নিলাম, এই জন্য উনি আমাদেরকে হামলা করা স্বীকার করতেছে। মানে এগুলা এই যে এবং অসংখ্য অভিযোগ আছে, গার উপরে এরিয়া গায়ের উপরে মারছে একটা ফালাই দিল, এই তো হয়ে গেছে। মহিলার বলে ভাই এখানে আমরা যখন ওনার কথা শুনছি, ওনার এখানে এই মহিলার ঝাড়ু মারধর দিয়ে করে সব সময় মারধর আমরা এই কথা কেন বললাম, উনি আমাদেরকে এগুলা নিয়ে মারধর করার হামলা শিকার আমরা হইতেছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন দ্রুত আইনগত ব্যবস্থা নেয় এগুলো। আচ্ছা, বিষয় হচ্ছে কি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে, আপনার স্বামী স্ত্রী 2 জন, মোট 6 জন। 6 জন। তো 6 জন থাকার যদি ঘরে জায়গা থাকে, হ্যাঁ, তাহলে আপনার এই বৃদ্ধা মা মৃত্যু সজ্জায়, এই যে মুরব্বী মানুষ 80-90 বছর বয়স, ঠিক মতো কথা বলতে পারতেছে না, ওনাকে কেন এই যে মোরগের ঘরের সাথে বা হচ্ছে এই যে গরুঘর, এই গরু ঘরের সাথে বা উনি এখানে থাকবে কেন? মানে আপনাদের যদি থাকার জায়গা থাকে, তাহলে আপনার মায়ের থাকার জায়গাটা নাই কেন? এই বিষয়টা একটু আমাকে বলেন। আপনাদের 6-7 জন মানুষ ঘরে থাকার মতো জায়গা আছে, 4টা চৌকি আছে আপনি বলতেছেন, কিন্তু সেখানে কি আপনার মাকে রাখার মতো কোনো জায়গা নাই সেখানে? যাবে না, উলুট ফুলুট করে না, উলুট ফুলুট আমার মা আরো আগে দিনে তুমি যাইতো। আচ্ছা, এখন উলুট পালুট করে কত বরবরই প্রতাপ, 10 মিনিট পর পর বা 20 মিনিট পর পরই প্রতাপ। মানে আপনার দাবিটা হচ্ছে কি, উলুট পালুট করে দেখে আপনি ঘরে রাখতেছেন না, এটা হচ্ছে আপনাদের দাবি। এই জন্যই মূলত ওনারা এই যে মুরগের ঘর এবং গরুর ঘরের পাশে এনে রাখছেন, এটা করতেছেন, এটা কি আসলে ঠিক? আপনার মাকে কি একটা মুরগের ঘর বা গরু ঘরের পাশে রাখতে পারেন? আপনার একজন গর্ভধারিণী মা, উনি কি আপনার জন্য একটু কষ্ট করে নাই? কষ্ট করছে, আপনাকে দুধ খাওয়াইছে, লালন পালন করছে, তো এটার প্রতিদিন কি আপনারা এই বৃদ্ধা মানুষটাকে এইভাবে দিবেন? এটা আপনার করে না। আচ্ছা, এটা আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, এটার উত্তরটা কি? আমরা যতটুকু তথ্য জেনেছি যে আপনারা 3 ভাই মোটামুটি স্বয়ংসম্পন্ন, তাহলে সেখানে আপনার বাবা নাই, একটা বৃদ্ধা মাকে আপনারা এইভাবে হিসাব আমার কাছে দিতে পারবেন না। আমার 3 ভাইয়ের লগে আমার লগে ফ্যামিলি এই বাড়ির টাকা লিয়া, হ্যাঁ, এই আমার চাচাই করতে হোক বাড়ি নতুন বাড়ি বাঁধে এখান থেকে 10 থেকে 15 বছর মানে 2 বার দেয়নি।
না হোক ব্যামিল হোক, কিন্তু যেটা করতেছেন এটাকে আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে কি আপনার কি মনে হয় যেটা আপনি ঠিক করতেছেন কিনা এই বিষয়কে একটু বলবেন? ঠিক না, এটা ঠিক না। তো ঠিক না হলে যে ওই ওনাকে যে দীর্ঘদিন এখানে রাখতেছেন নাকি এইভাবে, ওই বাড়িতে নাকি অবস্থা আরো খারাপ। আপনার বড় ভাইয়ের নাম কি? আপনি কি বড় না ছোট? সোহরা। আপনার ভাই কয়জন? ভাই কয়জন? 3 জন। আপনার নাম কি? আমার নাম নীরব। নীরব মাঝি। আর আপনি কি বড় ভাইদের মধ্যে? বড় ভাইয়ের নাম হলো শহীদ আলী। শহীদ আলী। নীরবের পর বাসেদ। ওই ওই যে বড় টালা মারা দেখছেন, শহীদ আলী আর নীরব কি একই বাড়িতে থাকে? যে একবারই এক বাড়িতে থাকে। দুজন থাকে একবারই, নতুন বাড়ি গিয়ে বান। আচ্ছা, তো তারাও তো নাকি ওনাকে এভাবে রাখে, তো আপনি কিছু বলেন না? আরো খারাপ করে রাখে। খারাপ রায় বেআইনে বাইরে গো সন্ধ্যায়। আচ্ছা, তো তারা বেআইনে বাইরে গো সন্ধ্যায় আইবো। আচ্ছা, এটা কি মূলত অবহেলার কারণ হচ্ছে কি ওনার জমি? ওনার জমিন তো মানে ওরা সবাই নিয়ে গেছে, কেউ নাই। মানে ওনার যেটুকু ছিল এতটুকু সবাই ভাগযোগ করে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে। এখন ওনার কিছু নাই। এখন ওনার কিছু নাই, যেটুকু আছে এটুকু হাওয়া মানে হাওয়া ওরা খায়। এই জন্য কেউ মানে ওনার তথ্য তালাশ নিতে চাচ্ছে না। হয় না। এইগুলো মূল ঝামেলা। হ্যাঁ, এই ঝামেলা। যে বুড়া মানুষ এটির যে একটা মশাই সারা জমিনে রাখেন, এই ভিতরে একটা রাখা থাকে না, এটা আপনি কি আসলে এই যে ওই যে ফল ফল আপনি ফল পাইলে ফলটা পাইবেন যে আপনি আপনার মারা যে শাস্তি দিতেছেন, আপনি কিনো ভাই ওই শাস্তি এটা 100% পাইবেন। কি কিছু কথা বলছেন যে বুড়া দেখতে যে আপনি বলা করেন একটা সময়